আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন বাজে ঘড়িতে প্রায় 10:30 মতন। দেখো বিড়াল ছানাগুলো কি সুন্দর দুইজন খেলা করতেছে। ঘড়িতে 10:30 বেজে গেছে। আমাদের নাস্তাও খাওয়া হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে। চাইদুল বাবা চলে গেছে দোকানে। তারপর আমি বাহির দিকে একটু ভিডিও করলাম। বাহিরে তো প্রচণ্ড রোদ, এই যে রৌদ্র, এই যে বৃষ্টি শুরু হয়ে যায়। দুপুরে কি রান্না করব, একটা ইলিশ মাছ বার করি, ভিজিয়ে রাখি, পরে কেটে নিব না। ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে। এজন্য ইলিশ মাছটা বের করে এখন ভিজিয়ে রাখি, পরে কেটে নিব না। দুপুরের মেনু তারপর তো চলে আসলো জান্নাত পাখি, বুড়িটা। বুড়িটা তো এখন অনেক কথা কওয়া শিখছে। দেখো আমাদের ঘরে এসেছে। আর একটা প্যারা নিয়েছে। আর সাবত তো সকালে কোচিংয়ে গিয়েছিল, কোচিং থেকে চলেও এসেছে। তারপর তো ঘন্টাখানিক পর রান্নাঘরে চলে আসলাম। ইলিশ মাছটা এখন কেটে হালকা লবণ মেখে রেখে দিই। এই যে ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, এখন লবণ মেখে রেখে দিয়ে প্রায় 1 ঘন্টা পরে রান্না করব। একটু লবণটা ভিজুক। 1 ঘন্টা পর রান্নাটা শুরু করে দিলাম। কচু বের করে রেখেছি, কচু ভাজি করব ইলিশ মাছের মাথা দিয়ে। তেলটা গরম হয়েছে, এখন এর মধ্যে পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিলাম, সাথে সাথে পেঁয়াজ কাঁচামরিচটা দিই। পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভাজা হোক, তারপরে ময় মশলা দিব না। পেঁয়াজটা হোক, আর পাশে চুলো তো ভাত বসিয়ে দিয়েছি। এখন বেগুন আর আলু কেটে নিই, তারপরে সবজি কাটবো। মেয়ে তো সবজি খায়, সবজি সিদ্ধ খায় সাবা। তারপরে পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এখন একটু পানি দিই, আদা রসুন দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব।
আর এদিকে ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলাম এই মশলার মধ্যে। মশলাটাও কষানো হোক আর মাছটাও একটু মানে মাথাটা একটু হালকা কষানো হোক, তারপরে কচুটা দিব নে। ভাতও তো প্রায় বলক এসে গেছে। তারপর তো মশলা কষানো হলো, এখন এর মধ্যে কচুটা দিয়ে দিই। আর কচু তো ফ্রিজ থেকে বের করেছি, এখন তুইও বরফ আছে। আস্তে আস্তে জালে কচুটা করি, মানে এই কচু ভাজিটা আস্তে আস্তে জালে করতে হবে, কারণ কচুতে অনেক পানি, ফ্রিজ থেকে বের করেছি না, এই জন্য অনেকটাই পানি। আমি আস্তে আস্তে জালে এই কচু ভাজিটা করি। আর কচু ভাজি করতে গেলে আস্তে আস্তে জালে করলে পানিটা পুরো শুকিয়ে ফেলবো, আঠালো হবে, তারপরে কচু ভাজি হবে, তা না হলে হবে না। ভাত হয়ে যাওয়ার পর পেঁয়াজ ভেজে নিয়েছি, ইলিশ মাছ রান্না করব বেগুন আলু দিয়ে। আমি একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই, আদা রসুন দেবো না। আমি এখন ইলিশ মাছে আদা রসুন খাই না। আর পাশের চুলে তো আস্তে আস্তে কচু ভাজিটা করতেছি, আরও হবে, এখন তুইও আঠালো হয়নি, পানিটা আরও শুকাবে। আর এদিকে মেয়ের জন্য সবজিও কেটে নিতেছি, মেয়ে তো সবজি খায় সাবা। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, বেগুন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলার সাথে। তারপর তো আমার কচুটা প্রায় হয়ে গেছে, দেখো সাইড দিয়ে তেল ভেসে উঠেছে, কচুটার পানি প্রায় শুকিয়ে গেছে। এখন আস্তে আস্তে আর একটু ভাজা ভাজা করবো, মানে আঠালো করবো, তারপরে নামিয়ে ফেলবো। আর এদিকে বেগুন আলু কষানো হয়ে গেল, পানি দিয়ে দেই। পানি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে মাছগুলো ছেড়ে দিব, আস্তে আস্তে হতে থাক। অবশেষে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কচু ভাজি করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, ভাত। আর গতকালকে একটু ডাল ছিল, তাই একটু শুকনা শুকনা করে নিয়েছি। তারপরে দুপুরে খাবার খেতেও বসে পড়লো সাইদুলের বাবা, সারামণি, আমিও খেতে বসে পড়েছি। খাওয়ার মাঝখানে মনে পড়েছে যে ভিডিও করিনি। সাইদুলের বাবা তো কচু দিয়েই প্রথম ভাত খেয়ে ফেললো, আবারও ভাত নিল ইলিশ মাছের জন্য। কচুটা আজকে অনেক মজা হয়েছিল। সারামণি তো ইলিশ মাছ ভাজা খাচ্ছে, ওর আবার রান্না ইলিশ মাছ খাবে না। তারপরে বিকেল দিক দিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম অনেক দিন পর। এই গ্যাঞ্জামের মধ্যে আর হাঁটতে বের হইনি, আজকে প্রায় সপ্তাহ খানিকের উপরে হবে আমি হাঁটতে বের হইনি। আজকে বের হলাম, আসার সময় সারামণি বলেছি একটু পুরি খাবে, কিমা পুরি আর রোল কিনে এনে দিলাম। আমি একটাই খেলাম, আর খেলাম না। সারামণি ওরা খেলো। আমি একটু চটপুটি এনেছি, আমি একটু চটপুটিটা খাবো, আমার চটপুটিটা খুব ভালো লাগে। তারপরে ওরা পুরি খেলো, পরে চটপুটি খাই। তারপরে এই যে চটপুটি, আমি তো প্রায় সময় এই চটপুটিটা আনি। সাবাও খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়। সাথে তো বোম্বাই মরিচও দিয়েছে। সারামণি একটু খেলো, তেমন খেলো না, একটু খেয়ে বলতেছে ঝাল, ও তো আর তেমন খায় না। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।